আমাদের দেশ, আমাদের দেশের সরকার যারা শাসকে থাকে সেই শাসকের মানসিকতা যদি এত নিষ্ঠুর না হতো। আমরা কি দেখলাম, সেই ঘটনা ঘটার পরে পুলিশ সেই ঘটনাকে একটা সামান্য আত্মহত্যার ঘটনা বলে দাগিয়ে দিল। আমরা দেখলাম তার কিছুদিন পর, তার একদিন পরে পুলিশের আবার মনে হলো যে একজন দোষী আছে, সে তার হেডফোন ফেলে গেছে, সেখান থেকে একজন দোষীকে তারা গ্রেফতার করলেন। এইভাবে একটা ঘটনাকে প্রথমে আত্মহত্যা, তারপরে খুন, এই সমস্ত কাজগুলো করার পরে আমরা বুঝতে পারছি একটা কিছুকে আড়াল করবার চেষ্টা করছে আমাদের দেশের এই শাসনযন্ত্র। যে শাসনযন্ত্র একদিন নির্ভয়ার হত্যায় যারা যুক্ত ছিলেন তাদেরকে বাঁচানোর কাজ করেছেন, যে শাসনযন্ত্র একদিন ওই কাশ্মীরের কাঠুয়ার আসিফার ধর্ষণের পর ধর্ষকদের পক্ষ নিয়েছেন, সেই একটা শক্তি তারা আজও ধর্ষকদের পক্ষ নিচ্ছেন। ইতিমধ্যে তারা বলে দিয়েছে, ঘটনাটি ঘটার পর আরজি করের প্রিন্সিপাল বলে দিয়েছিলেন যে এত রাতে একজন পিজিটি তার ওই কমন রুমে গিয়ে শোয়ার বা রেস্ট করার কি দরকার আছে ডিউটি করার সময়। আমি বলতে চাই, ডাক্তার বাবুরা যারা কাজ করেন, যারা রোগীদের পরিষেবা দেন ওই সমস্ত বড় বড় হসপিটালগুলিতে, তারাও সকলে মানুষ। সারা রাত প্রচন্ড পেশেন্ট আসেন ওই সমস্ত হসপিটালগুলিতে, চিকিৎসা করতে করতে 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটির পর একটা মানুষের একটু বিশ্রামের প্রয়োজন হয়। আমাদের সমাজে আমরা 78 বছর পর আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে একজন মেয়ে তার বিশ্রাম নেওয়ার জায়গাটাও ঠিক করে দেবে পুরুষতান্ত্রিক সমাজ। আমরা স্বাধীনতার 78 বছর পরেও একটা এমন জায়গাতে দাঁড়িয়ে আছি যেই সমাজে একটা নারী কি পোশাক পরবে সেটাও ঠিক করে দেবে পুরুষতান্ত্রিক সমাজ। এই যে সমাজ, এই দূষিত কলঙ্কিত যে সমাজ, এই সমাজের বিরুদ্ধে আমাদের আজকের এই লড়াই। আমাদের আজকের এই লড়াই একটা নতুন সমাজ তৈরি করার। আমাদের আজকের এই লড়াই, যে মিছিলে আজকে কয়েকশো আমার ভাই বোন হাঁটলেন, সেই যে লড়াই একটা নতুন সমাজ তৈরি, যেই সমাজের স্বপ্ন দেখেছিলেন ভগৎ সিংরা, যেই সমাজের স্বপ্ন দেখেছিলেন সুভাষচন্দ্র বসুরা। আমাদের দেশে সমস্ত বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে, আমাদের দেশে কেউ শোষিত হবেন না, আমাদের দেশে নারী পুরুষের সমান অধিকার থাকবে। তাই আমি সকলকে অনুরোধ করব, আজকে শুধুমাত্র এই বিক্ষোভ সভায় সীমাবদ্ধ থাকলে হবে না। আজকে বক্তব্যের মাঝে আমার একটি বোন বলছিলেন যে শুধুমাত্র ফেসবুকে হ্যাজ নামিয়ে কোনো কিছু হয় না, রাস্তাতেও নামতে হয়। আজকে আমরা রাস্তায় নেমেছি, এলাকার প্রচুর সাধারণ ছাত্রছাত্রী, তাদের সকলকে আমিও চিনি না হয়তো, তারা আজকে রাস্তায় নেমেছেন। শুধুমাত্র এই একদিন রাস্তায় থেকে এই প্রতিবাদ তার সম্পূর্ণতা পাবে না। আজ একদিন রাস্তায় থেকে দোষী ধরা পড়বে না। ক্রমাগত এই যে শাসনযন্ত্র, এই শাসনযন্ত্রকে আমাদের চাপ প্রয়োগ করতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন হসপিটালে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন। সাধারণ মানুষকে ডাক্তারবাবুদের প্রতি সংগতি জানাতে হবে। দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে এক হয়ে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি হতে পারেন আপনি শাসকের পক্ষে, আপনি হতে পারেন আপনি অন্য কোনো এক বিরোধীর পক্ষে, কিন্তু আপনার বাড়ির মেয়েটা যখন আক্রান্ত হবে, আক্রান্ত হওয়ার সময় এই ধর্ষক কোনোদিন চিন্তা করবে না আপনার রাজনৈতিক রং কি, আপনার বাড়ির রাজনৈতিক রং কি। তাই সমস্ত রাজনীতি সরিয়ে আপনারা আরো বেশি প্রতিবাদে সামিল হন। আজকে যে প্রতিবাদ আমরা এখানে মশার বাজারে শুরু করলাম, এই প্রতিবাদ আমাদের সারা রাজ্য জুড়ে হবে। আজকে 10:30 11টা থেকে ডানকুনিতে ডাক দেওয়া হয়েছে, সারা কলকাতা আজকে নারী শক্তির দখলে যাবে। আমি সকলকে অনুরোধ করব, যারা বিক্ষোভ সভায় যোগদান করলেন, রাতে শঙ্খধ্বনি জানিয়ে অশুভ শক্তির বিদায় ঘটানোর বাড়ি থেকে ঠিক রাত 11:30টার সময় আপনারা সকলে করবেন বাড়ি থেকে শাঁখ বাজিয়ে। এই যে অশুভ শক্তির বিনাশ, অশুভ শক্তির বিনাশ ঘটাতে হবে। অশুভ শক্তির বিনাশ ঘটলো, তার যে একটা বার্তা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। ঠিক যেরকমটা ওই 1947 সালের 14ই আগস্ট রাত 11:30টার সময় বেজেছিল ব্রিটিশ সরকারের পতনের পর। আমি সমস্ত আমার ভাই বোনেদের অভিনন্দন জানাবো। আমার বক্তব্যকে আর বেশি দীর্ঘায়িত করব না, একটু স্লোগান দিয়ে আমি শেষ করব।